হ্যালো এভরিওয়ান, আমি মধুরিমা। আমি বাঙালি, আমার কথা শুনেই বুঝতে পারছো। আমার বর্ন অ্যান্ড বট আপ আমি কলকাতায়, তবে এখন আমি থাকি বর্তমানে মিডল ইস্টে, আরবিয়ান কান্ট্রিতে, ওমানের ক্যাপিটাল সিটি মাস্কাট। তো মাস্কাটে আমি থাকি। আমি এখানে আছি 2017 সাল থেকে, অনেক বছর হয়ে গেল। তো আমার আজকে এটা একদম প্রথম ভিডিও, এটা আমার ইউটিউব চ্যানেল, এটা একদম নিউ একটা ফ্রেশ ভিডিও। এবার আমার এই চ্যানেলটাতে তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে আমার একটা ওয়েট লস ট্রান্সফরমেশন এবং আমি কিভাবে একটা ব্যালেন্সড হেলদি লাইফস্টাইল ফলো করি। অ্যাকচুয়ালি একটা ছোট একটা স্টোরি আমি নিজের বলি, তাহলে তোমরা বুঝতে পারবে, বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে আমি 2020 সাল থেকে প্রচণ্ড মোটা হতে শুরু করি, ঠিক আছে। এর আগে আমার ওয়েট ছিল 54, 54 কেজিতে আমি ছিলাম। 2020 সাল কোভিডের সময় পুরো সবাই আমরা লকডাউনে ছিলাম। তো 2020 থেকে 2021 এবং 22 এই 3 বছরে 54 কিলো থেকে আমি 75 কিলোতে এসে গেছি। মানে এতটা মোটা হয়ে গেছিলাম, পুরো আনহেলদি লাইফস্টাইল, ইনডিসিপ্লিন লাইফস্টাইল, খাওয়া দাওয়া সব কিছু মিলে মানে আমি 75 কিলোতে আসি। তো আমার 2022-এর মানে শেষের দিকে আমি একটা নিজের সাথে রেজলিউশন নিই যে 2023 সালে এবার আমি নিজেকে একটা নতুন একটা লুকে নিজেকে দেখতে চাই, মানে পুরো আমি ট্রান্সফরমেশন চাই। আমার আর ওই মোটা লুকটায় বা যেরকম থাকে মানুষ মোটা হলে যেরকম একটা থাকে এবং তার অপোজিট ওয়েট লস হলে পরে যেমন থাকে, তো মোটা মানে আমার আর নিজের ওই লুকটাকে দেখতে আর ভাল লাগছে না। মানে আমি খুব বোর হয়ে গেছি, মনে হচ্ছে কখন আমি আবার আগের লুকে ফিরবো, এরকম একটা। তো ভাল লাগছিল না। এবং মোটা থাকলে তো নানা রকম অসুবিধা প্রত্যেকের থাকে, তবে আমি ইউনিভার্সের কাছে থ্যাঙ্কস যে আমার কোনো রকম 75 কিলো ওজন ছিল, বাট আমি কোনো রকম কোনো ডিজিজ আমার ছিল না। তবে মানে আর একটু ক্রস করলে পরে ওবেসিটিতে চলে যেতাম। বয়স এবং আমার হাইট অনুযায়ী 75 কিলোটা অনেকটাই বেশি ছিল, আর 2-3 কিলো ক্রস করলে আমি ওবেসিটিতে যেতাম। তবে ঠিক সময় একদম রাইট ডিসিশন আমি নিই। তো আমার মনে হয়েছে যে না, মোটা হলে নানা রকম মুভমেন্টসের সমস্যা হয়, এনার্জি একটা খামতি একটা থাকে, নানা রকম প্রবলেম না, মানে নর্মাল ওয়েটে থাকলে তো সবাই ভালো। তো আমি যেটা হয়েছিল, আমি প্রচণ্ড ওভার ওয়েটেড হয়ে গেছিলাম। তো মনে হচ্ছিল যে নিজের একটু লুক চেঞ্জ করতে হবে, সময়ের সাথে সাথে যেমন সব কিছু আপগ্রেডেশন হয়, তো নিজেকেও চেঞ্জ করতে হবে। তো সেরকমটাই একটা মেন্টাল ডিসিশন নিই এবং ডিসিপ্লিনভাবে মোটিভেশন ধরে রেখে প্রচণ্ড পজিটিভিটি নিয়ে আমি শুরু করি ওয়েট লস জার্নি। এবং শুধুমাত্র যে ওয়েট লস মানে ডায়েট করলে বা খাবারটাকে ঠিক করলেই যে ওয়েট লস হবে এমনটা কিন্তু নয়। এগুলোর সাথে মানে খাবারটা তো মেন একটা, অবশ্যই খাবারের সাথে আরও বাকি অন্যান্য অনেক জিনিস থাকে, সেগুলো আমি নেক্সট তোমাদেরকে অন্যান্য ব্লগে বা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো ওগুলো সব ঠিকঠাক করে আমি 75 কিলো থেকে আমি চলে আসি 51 কিলোতে, প্রায় 24 কিলো ওজন আমি কমিয়েছিলাম, ঠিক আছে। সেটা আমি 2023-এ আমি রেজলিউশন নিয়েছিলাম যে নতুন বছরে আমি নিজেকে একটা ট্রান্সফরমেশন লুক দেবো, আর সাকসেসফুলি সেটা মানে আমি অ্যাচিভ করতে পেরেছিলাম। 24 কিলো ওজন কমিয়েছিলাম 75 কিলো থেকে 51 কিলোতে। তো সেটা তো 2023 সালের ঘটনা। তারপরে 1 বছর খুব ভালো ছিল। 2024 সালে নানা রকম পার্টি ইভেন্টস, গেট টুগেদার, বাইরে ঘুরতে যাওয়া, এইসব প্রচুর হয়েছে। তো সেই জন্য একটু আনহেলদি লাইফস্টাইল আবার ফলো করে আমি 16 কেজি ওজন গেইন করি। তো তবে আমার একটা কনফিডেন্স ছিল যে আমি ওজন গেইন করছি, জানি খাচ্ছি দাচ্ছি বা ইনডিসিপ্লিন হচ্ছি, ওয়েট তো গেইন হবে, সেটা নিয়ে আমার কোনো দুঃখ আক্ষেপ কিছু ছিল না যে এতটা মানে কমালাম আবার বেড়ে যাচ্ছে। কারণ আমার মধ্যে একটা সে কনফিডেন্স ছিল যে এটা বাড়ছে বাট আমি ঠিক আবার সিস্টেমে আসলে পরে, আবার ডিসিপ্লিনে এলে পরে ঠিক আমি কমিয়ে নিতে পারবো। তো সেরকমটাই মানে টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড নানা রকম সিস্টেম জানা আছে, যেহেতু সেই কনফিডেন্সটা ছিল, তো সেরকমটাই হয়েছে। তো আমি আমার 2023-এর সেই
ট্রান্সফরমেশনটা আমি তোমাদের সাথে শেয়ার করব। অলরেডি তোমরা আমার থাম্বনেলে একটা ছবি দেখেছো আমার কতটা চেঞ্জ একটা সেম ড্রেসে। ওটা আমি কিন্তু ওটা 75 কিলো ওজন আর তারপরে 51 কিলো ওজন, তোমরা এই ছবিটা দেখতেই পেয়েছো। তো আমি এই আমার জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। স্টিল নাও আমি আমার মানে আমি তখন আমার নর্মাল ওয়েটে, মানে প্রত্যেকটা মানুষের তো বয়স এবং হাইট অনুযায়ী একটা আইডাল ওয়েট থাকে, তখন পৌঁছে গিয়েছিলাম 51 কিলোতে। তো আমাকে আবার সেই জার্নিটাকে শুরু করতে হয়েছে এই বছর, মানে 2024টা ছেড়ে দাও, এবার 2024-এর এন্ডে আমি ডিসিশন নিয়েছি আবার সেম লাইক ওই 2023-এর মতন, যে এবছর আমাকে আবার রেজলিউশন নিয়েছি যে টোটালি আমাকে ডিসিপ্লিন হতেই হবে। মানে আমি নানা রকম ইভেন্টস, পার্টি, অনেক কিছু এবছর মানে অলরেডি শুরু হয়ে গেছে জানুয়ারি মাস থেকে, সব ক্যান্সেল করে দিয়েছি যে আমি আর কোনো কিছু যাবো না। মানে 2024টা চুটিয়ে মজা করেছি, চুটিয়ে যা ইচ্ছে তাই করেছি। তো এবার 2025টা আমাকে আমার লাইনে আসতে হবে। তো তাই জন্য আমি কিন্তু অলরেডি আমার ডিসিপ্লিন স্টার্ট করে দিয়েছি, মোটিভেশন, পজিটিভিটি সব কিছু ধরে আমি এখন শুরু করেছি। তো অলরেডি আমার ওজন ছিল 62.3 ছিল লাস্ট মান্থে। এখন আমার বর্তমান ওয়েট হচ্ছে 59.9। তো 62.3 থেকে 59.9, আর সেটা মানে ইয়েস এপ্রিল মাসের ঘটনাই বলছি, মানে স্টিল এপ্রিল ইজ গোয়িং। তো এপ্রিল মাসের ঘটনাই বলছি। এই মাসের মধ্যে আমার জাস্ট এখন 20 তারিখ, আমি এখন ভিডিওটা বানাচ্ছি আজকে 20 তারিখ, 20শে এপ্রিল। তো এর মধ্যে আমার 62.3 থেকে 59.9-এ এসে গেছি। তো আমাকে আরও অনেকটা জার্নি বাকি রয়েছে, আমাকে আসতে হবে 47 কিলোতে। মানে 47 কিলো হচ্ছে আমার আইডাল ওয়েট, আমার নর্মাল ওয়েট। তো 47 কিলো ওজনে আমাকে আসতে হবে। এখন আমি 5-এর ঘরে ঢুকে গেছি 59.9, আমি 60ই ধরলাম, 60 থেকে 47 কিলো ওজনে আমাকে আসতে হবে। তো সেই জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, এবং আমার এই জার্নিটা আমি একদম অনেস্টলি রিয়েলভাবে শেয়ার করতে চাই। কারণ অনেকে থাকে না মিথ ইনফরমেশন প্রচুর সোশ্যাল মিডিয়াতে দিয়ে থাকে, যেরকমটা তোমরাও দেখে থাকবে যে 3 মাসে 30 কিলো ওজন কমালো ডায়েট না করে, এক্সারসাইজ না করে। তো ওরকম কোনো ব্যাপার না, যেটা রিয়েলিটি, যেটা আমি করে উপকৃত হয়েছি এবং করে যাব। আর এটা হচ্ছে লং টাইমের জন্য, শুধুমাত্র কদিনের জন্য ওয়েট লস করলাম তারপর আবার যে কে সেই হলে হবে না। মেন হচ্ছে ওয়েলবিং, সুস্থ থাকা, ভালো থাকা। ওয়েট লস তো ডেফিনেটলি, তো সেটাই যেটা রিয়েলিটি, যেভাবে হেলদি ওয়েতে মানে একদম খাওয়া দাওয়া করে সুস্থভাবে ওয়েট লস করা যায়, সেটাই আমি জার্নিটা করে থাকি এবং তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমি নানা রকম সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও দেখি যেগুলো আমার কাছে, কারণ যেহেতু আমি এই জার্নিটা দিয়ে গেছি, আমি এক্সপিরিয়েন্সটা করেছি, তাই জন্য জানি যে কতটা মিথ্যে বা কতটা ফেক মানে মিথ ইনফরমেশন থাকে সেখানে। তো আমার মনে হলো যে একটা রিয়েল ইনফরমেশন দরকার, আমার মতন আরও অনেকেই আছে রিয়েল ইনফরমেশন দিয়ে থাকে। তো আমারও ইচ্ছে করলো আমার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করার, কারণ আমার যেহেতু এখন 60 কিলো রয়েছে, 47 কিলোতে পৌঁছাতে হবে। তো সেই জন্য তোমাদের সাথে জার্নিটা শেয়ার করবো, এবং নানা রকমের আরও হেলদি চয়েসেস বা হেলদি হ্যাবিটস, হেলদি লিভিং, হেলদি ইটিং, এগুলো সব কিছু নিয়ে আমার ভিডিও থাকবে। মানে হেলথ অ্যান্ড বিউটি নিয়ে, মানে শুধুমাত্র ওয়েট লস করলাম সেটা নয়, স্কিন নিয়ে, হেয়ার নিয়ে। আমার স্কিন আগের থেকে অনেক বেটার হয়েছে, অনেক সুন্দর হয়েছে, চুলের কোয়ালিটি অনেক ভালো হয়েছে, অনেক কিছু। মানে ওয়েট লসের সাথে সাথে না, মানে ফিজিক্যালের সাথে সাথে মেন্টাল হেলথটা ভীষণভাবে কানেক্টেড। মানে ওয়েট লস যখন হবে তখন সাইকোলজিক্যাল পার্টটাও চেঞ্জ হতে শুরু করে। মানে তুমি যখন মোটা থাকছো তখন তোমার একটা সাইকোলজি থাকছে, যখন তুমি ওয়েট লস করছো তখন একটা সাইকোলজি পার্ট চেঞ্জ হচ্ছে। এটা আমি নিজে প্রুভড, আমি নিজের কাছে এভিডেন্সড, তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আমার এই জার্নিটা। আমি প্রতিদিন তোমাদের সাথে চেষ্টা করব ভিডিওর মাধ্যমে শেয়ার করার, ছোট ছোট রিলসও থাকবে। তো তোমরা যারা যারা ওয়েট লস করতে চাও, মোস্ট ইম্পর্টেন্ট ওয়েট লসের থেকেও আমি বলবো ওয়েলবিং, সুস্থ থাকা এবং ভালো থাকা, এবং সেটা লং টাইমের জন্য। কিছুদিনের জন্য তুমি একটু ডিসিপ্লিন ফলো করলে তুমি ওয়েট লস করে নিতে পারলে, কিন্তু যাতে সারা জীবন তোমার সুস্থ থাকো, ভালো থাকো, অ্যাটলিস্ট ডক্টর, মেডিসিন এগুলো থেকে যারা দূরে থাকতে চাও, ডিজিজ ফ্রি লাইফ লিড করতে চাও, যারা নীরোগ থাকতে চাও,
তাদের জন্য আমি আমার ভিডিওগুলো তোমাদের সামনে আনবো, যাতে আমাকে দেখে তোমরা আমার কথাগুলো শুনে যদি তোমরা একটু যদি কেউ ইন্সপায়ার্ড হও, নিজেরা মোটিভেট হয়ে নিজেদের লাইফটাকে যদি চেঞ্জ করতে পারো, মানে প্রত্যেকেরই বেটারমেন্ট দরকার, সেটা তোমাদেরই ভালো হবে। আমি যেগুলো ফলো করছি, যেগুলো আমি জানি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। নট অনলি ফর ওয়েট লস তো ডেফিনেটলি, কারণ আমার নিজেরই ওয়েট লস করা বাকি রয়েছে, তো ওয়েট লসের সাথে সাথে আদার্স আরও অনেক জিনিস থাকবে। তো তোমরা যারা আমার এই জার্নিটা দেখতে চাও বা আমার হেলদি লাইফস্টাইলটা, আমি কি করে হেলদি লাইফস্টাইল ফলো করি, আমি প্রতিদিন একটা ডিসিপ্লিন লাইফস্টাইলে থাকি, আমি তোমাদের সেগুলোকে শেয়ার করব বা তোমাদের সাথে বলবো ডিসিপ্লিন কি জিনিস, কিভাবে মেনটেন করতে হয় এবং আমি কিভাবে হেলদি হ্যাবিটসে থাকি, আমার হেলদি চয়েসগুলো কি কি, আমি চাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করার। তো তোমরা যারা ভালো থাকতে চাও, সুস্থ থাকতে চাও, নিরোগ থাকতে চাও, কারণ ডাক্তার, ওষুধ এগুলো তো খুব একটা ভালো জিনিস না, ওষুধ খাওয়াটাও ঠিক স্বাস্থ্যকর নয়, সব কিছুরই একটা সাইড এফেক্ট থাকে, সেটা আমরা প্রত্যেকে জানি। তো আমার তো কোনো ডিজিজ নেই স্টিল নাও, কোনো ওষুধ বা ডক্টরের কাছে আমাকে যেতে হয় না, শুধুমাত্র আমি লাইফস্টাইল চেঞ্জ করে আমি অনেক ভালো আছি, অনেক নিজে উপকৃত হয়েছি। তো তোমরা যারা যারা আমার এই জার্নিটা দেখতে চাও, আমার ভিডিওগুলো দেখতে চাও, আমার হেলদি লাইফস্টাইল বা হেলদি চয়েসেস, হেলদি হ্যাবিটস, হেলদি ফুড, হেলদি লিভিং যারা দেখতে ইন্টারেস্টেড, তারা সাবস্ক্রাইব করো আমার এই ইউটিউব চ্যানেলটা, আমার এই নতুন ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করলে তাহলে আমি মোটিভেশন পাবো তোমাদের জন্য আরও ভালো ভালো, তোমাদের যাতে উপকার হয়, তোমাদের যাতে বেনিফিটস হয়, তোমরা যাতে মানে সেটা করে তোমাদের ভালো হয়, সেরকমভাবে আমি ভিডিও তাহলে আনার একটা মানে এন্থু পাবো একটা। তো তোমরা সাবস্ক্রাইব করো, আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর কারা দেখছো, কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি একটু কানেক্ট করতে পারবো। আমার ডিটেলস তো তোমাদেরকে বললাম আমি কোথায় থাকি, তো কমেন্ট করো, ভালো লাগবে। এবং তোমাদের যদি কোনো কোয়ারি থাকে সেটাও জানাতে পারো, আর অবশ্যই লাইক করো, অন্যদের সাথে শেয়ার করতে পারো, তাহলে তারাও এই জিনিসগুলো জানতে পারবে, দেখতে পারবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আজকে এই ভিডিওটা আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার, এটা 20 এপ্রিল আমি দিচ্ছি, 2025 20 এপ্রিল, এটা আমার ফার্স্ট ভিডিও আমার চ্যানেলে। এরপর আরও অনেক ভিডিও আসতে থাকবে, তো জাস্ট মানে একদম বিগিনিং, ঠিক আছে? তো তোমরা যারা যারা দেখতে ইন্টারেস্টেড তারা আমার সাথে থেকো, পাশে থেকো, খুব ভালো লাগবে, ভালো ভালো কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করলে তো আরও বেটার হবে, ডেফিনেটলি আরও এগোতে পারবো, আর ভালো লাগলে লাইক করলেও আরও মোটিভেশন পাবো, তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনতে পারবো। তো চলো, আজকে এটা আমার ফার্স্ট ভিডিও, আমি বেশ আমার ইন্ট্রোডাকশনটা বা আমি কি রিলেটেড ভিডিও বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য ডেফিনেটলি আমার নিজের কথা বলাটা উচিত, তো তাই জন্য আমি আজকে চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে শেয়ার করার। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও, একদম নতুন আমি ভিডিও বানাচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব আনন্দে থাকো, খুব মজা করো লাইফে। চলো, নেক্সট দিন দেখা হবে একটা নতুন একদম ফ্রেশ একটা ভিডিওর সাথে। তো আজকের মতন সবাইকে টাটা।